আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর। ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন। ঈদে আসছে আসিফ আকবরের ভুল। ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সামিরার পদত্যাগ। মুজারাবানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর। আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 এর জেল সুপার মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 11 মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। গত বছরের 14 ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পানিতে ডুবে অর্ণব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর 12টায় এই ঘটনা ঘটে। অর্ণব ইটনা সদর ইউনিয়ন উদিয়ার পাড় খাল পাড়ের বাসিন্দা মোহাম্মদ শ্রাবণ মিয়ার ছেলে। ইটনা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশ মিয়া ও অর্ণবের দাদা ফখর উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে পিঠা তৈরি করতে অর্ণবের মা ও দাদির সঙ্গে অর্ণব পাশের বাড়িতে গেলে সবার অজান্তে বাড়ির পাশে ডুবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার করে ইটনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ, মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10টায় কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাঝারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুল রহমান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই সময় শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, তাও আবার অডিও ক্যারিয়ার যেখান থেকে শুরু। সাউন্ড টেক থেকে ঈদে নতুন গানই নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ভুল। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির কথা অনেকটা এরকম, ভাবিনি কখনো আসবে দিন, থাকবো আমি তোমায় ছাড়া, দুটি পথ হাই দুদিকে যাবে, হয়ে যাব ছন্ন ছাড়া। এই গানটির মধ্য দিয়ে অনেকটা সময় পর রেকর্ডিংয়ে ফিরেছেন এই তারকা। ঈদে সাউন্ড টেকের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিও সহ। এটি নির্দেশনা দিচ্ছেন সৈকত রেজা। আসিফ আকবর বলেন, ভুল শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে অনেকটা সময় পর নতুন গানে ফিরলাম। গানটির কথা, সুর, সঙ্গীতায়োজন মিলিয়ে মনের মতো হয়েছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যুদ্ধ শুরুর 2 সপ্তাহ পর তিনি এই সিদ্ধান্ত দেন। 2025 সালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত সামিরা মুনশি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের অন্যায় ও নৃশংসতার কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন। এক্সে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের অবৈধ যুদ্ধ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু করা হয়েছে। এই খবর দিয়েছেন অনলাইন এনডিটিভি। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন ব্লেসিং মুজারাবানি। শুক্রবার তাকে দলে নেওয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। অথচ এ জিম্বাবুইয়ান পেসারের খেলার কথা ছিল পাকিস্তান সুপার লিগে। বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সংবাদ মাধ্যম জিও সুপারের খবর, মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি। পিএসএলে গত মাসে অনুষ্ঠিত নিলামে অবিক্রিত ছিলেন 29 বছর বয়সী মুজারাবানি। তবে ক্যারিবিয়ান পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ার তার জায়গায় সরাসরি মুজারাবানিকে সই করায় ইসলামাবাদ ইউনাইটেড। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর। ইটনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন। ঈদে আসছে আসিফ আকবরের ভুল। ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সামিরার পদত্যাগ। মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পিসিবি। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।